প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশাময় বিশ্বাস সকলেই তোমরা ভালো আছো। আজ তোমাদের মাঝে সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 অনুশীলনের প্রথম পর্বের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আশা করি সবাই মনোযোগের সাথে এই ক্লাসগুলো দেখবে এবং এই প্রথম পর্বের ক্লাসে সূত্রের প্রথম যে লেভেলগুলো আছে একদম সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারলে পরবর্তী অঙ্কগুলো একেবারে সহজ হবে। 9.1 এর 1 নম্বর অঙ্ক 1/sec স্কয়ার এ প্লাস 1/cosec স্কয়ার এর সমান 1 প্রমাণ করতে হবে। তো এই অঙ্ক করার আগে আমাদের প্রথমত জেনে নিতে হবে দুটো বিষয়। একটি হলো 1/sec এ সমান আমরা জানি হলো cos a, আর 1/cosec a সমান আমরা জানি হলো sin a। মূলত এই দুটো বিপরীত ক্রম। আমরা জানি 1/sec তার মানে sec এর বিপরীত হলো cos, আর 1/cosec তার মানে cosec এর বিপরীত হলো sin। তো অঙ্ক এটা আমরা বাম পক্ষ থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। তো আমরা ইতিমধ্যে আমরা জানলাম 1/sec এর বিপরীত হলো cos, এখানে পাওয়ার আছে বলে আমরা পাওয়ারটা দিয়ে দিলাম, প্লাস চিহ্ন এই প্লাস। 1/cosec এর বিপরীত হলো sin, পাওয়ার আছে পাওয়ার দিলাম sin স্কয়ার a। আর আমরা সূত্রের মধ্যে জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। আমাদের ডান পক্ষ মিলে গেছে 1, রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফড। পূর্বের অঙ্কের ন্যায় 1/cos স্কয়ার a মাইনাস 1/cos স্কয়ার a সমান 1 প্রমাণ করতে হবে। তো আমরা 1 নম্বর অঙ্ক যেভাবে করছি অনুরূপ ভাবে এই অঙ্ক প্রায় সেম। 1/cos আমরা এর বিপরীত জানি হলো sec, cot 1/cot তার মানে cot এর বিপরীত আমরা জানি হলো tan। এই দুটো বিপরীত ক্রম জানলে আমাদের অঙ্ক এখানেই প্রায় শেষ। তো আমরা অঙ্ক বরাবরের ন্যায় লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। 1/cos, cos এর বিপরীত আমরা জানি হলো sec, sec স্কয়ার a মাইনাস চিহ্ন মাইনাস 1/cot এর বিপরীত হলো tan, tan স্কয়ার a। মানে সূত্র মতে আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। এই হলো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ধারাবাহিকভাবে 3 নম্বরও একই অঙ্ক। 3 নম্বরের দাগ হলো 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a সমান 1 প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ হলো আমাদের 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। তাহলে 1/sin এর বিপরীত আমরা জানি হলো cosec স্কয়ার a মাইনাস চিহ্ন মাইনাস 1/tan এর বিপরীত হলো cot স্কয়ার। তাহলে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সূত্র জানি আমরা 1। আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে প্রমাণিত। এই হলো 6 নম্বরের 3টি ধারাবাহিক অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছো। অনুরূপভাবে 7-এর 1 নম্বর অঙ্ক প্রমাণ করতে বলছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান হলো 1। তো এটার বাম পক্ষ সমান sin a বাই cosec a প্লাস cos a বাই sec a।
এই সমস্ত অঙ্ক আমরা সবগুলো মান সাইন ও কস অনুপাতে নিয়ে যাব। তার মানে সাইন আর কস যেভাবে আছে সেগুলো ওভাবেই থাকবে, সাইন এবং কস বাদে বাকিগুলো আমরা সাইন কসে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে সাইন এর উপরে যা আছে তাই, কোসেক এর বিপরীত আমরা জানি হলো 1/sin এ, প্লাস চিহ্ন এ প্লাস, কস যেমনি আছে সামনে থাকবে। আমরা জানি 1/cos এর বিপরীত হলো sec এ, তার মানে sec সমান বলা যায় 1/cos। তাহলে আমরা সাইন এ গুণন বাক্যে আমরা গুণ দিলে জানি সাইন এ উপরে চলে যাবে, ওয়ানটা নিচে যাবে, এইভাবে। তো এইভাবে ওয়ান আর দেওয়ার প্রয়োজন নেই, প্লাস চিহ্ন এ প্লাস। অনুরূপভাবে তাই কস এ গুণন বাক্যে গুণ দিলে কস উপরে চলে যাবে, ওয়ানটা কি নিচে আসবে, তাহলে এটার প্রয়োজন নাই, আমরা কস এ লিখবো। আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, সাইনে আর সাইনে যদি গুণ করি সাইন স্কোয়ার এ হবে, যোগ চিহ্ন এই যোগ, কস এ আর কস এ যদি আমরা গুণ করি তাহলে কস স্কোয়ার এ হবে। আমরা প্রথম সূত্রটা জানি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এটাই প্রমাণিত। অনুরূপ ভাবে আমরা 7-এর 2 নম্বর অঙ্কটা করব। 7-এর 2 নম্বর অঙ্কটা হলো sec a বাই cos a মাইনাস tan a বাই cot a সমান 1, এটা 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ থেকে অঙ্ক শুরু করব। আমাদের বাম পক্ষ হলো sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। আমরা উপরের ভগ্নাংশের উপরের লব দুটা যদি আমরা দেখি sec a আর tan a, আমরা নিচে যদি sec আর tan বানাইতে পারি তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার এর সমান সূত্র হলো 1। এই ফর্মুলায় আমাদের অঙ্কটা করা যাবে। সেটা হলো তাহলে উপরে sec যেমনি আছে অমনি থাকবে। আমরা জানি 1/sec এর বিপরীত হলো cos, আমরা cos সমান 1/sec এ লেখা যায়, মাইনাস চিহ্ন মাইনাস, tan উপরের অংশ যেমনি আছে অমনি থাকবে, cot এর বিপরীত হলো 1/tan a। পূর্বের অঙ্কের মতো আমরা ভাগকে গুণ অবস্থানে নিয়ে যাব, sec a গুণন sec a বাই 1 এভাবে করা যায়। এভাবে না করে আমরা সরাসরি sec a লিখে ফেলবো, মাইনাস tan a গুণন tan a, sec a গুণন sec a, তার মানে sec স্কোয়ার a মাইনাস tan a গুণন tan a, tan স্কোয়ার a। sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সূত্র জানি আমরা 1, এটা আমাদের ডান পক্ষ। এখন আমরা 7-এর 2 নম্বর অঙ্ক দেখব। সাথে 3 নম্বর অঙ্ক হলো 1/1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কোয়ার a সমান 1, এটাও 1 প্রমাণ করতে হবে। তো আমরা অঙ্ক ধারাবাহিকের ন্যায় বাম পক্ষ থেকে শুরু করবো। এটাও 1/1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কোয়ার a, 1/1 প্লাস সাইন স্কোয়ার এর জন্য আছে অমনি থাকবে। আমরা এই অঙ্কটাকে যে কোনো একটি অনুপাতে নিয়ে যাব, হয় সাইন ঠিক থাকবে, কোসেককে আমরা সাইন বানাবো, অথবা কোসেক ঠিক থাকবে, সাইনকে আমরা কোসেকে পরিণত করবো। তারপর আমরা সাইনকে বহাল রেখে অঙ্কটা করবো। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেকের বিপরীত হলো আমরা জানি 1/সাইন স্কোয়ার এ। তাহলে এই অংশে যা আছে সেটাই ঠিক থাকবে, 1 প্লাস সাইন স্কোয়ার এ, প্লাস চিহ্ন এ প্লাস 1/,
এটার লসাগু হলো সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ দ্বারা সাইন স্কোয়ার এ কে 1 দ্বারা যদি আমরা গুণ দিই সাইন স্কোয়ার এই হবে, প্লাস চিহ্ন এ প্লাস সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ ভাগ দিলে 1, 1 দ্বারা 1 এর গুণ দিলে 1 হবে। এই অংশে যা আছে তাই হবে, প্লাস চিহ্ন এ প্লাস। আমরা ভাগকে যদি গুণন দিই তাহলে 1 গুণন সাইন স্কোয়ার উপরে চলে যাব আর 1 প্লাস সাইন স্কোয়ার এর নিচে চলে যাবে, 1 প্লাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, এখন 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস চিহ্ন এ প্লাস 1 দ্বারা এটারে গুণ দিলে যা আছে তাই হবে, সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন লসাগু, আমাদের লসাগু হলো 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ কে 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ দিলে 1, 1 দ্বারা 1 এর গুণ দিলে 1 হয়ে যাবে। এটাকে এটার দ্বারা ভাগ দিলে 1, 1 দ্বারা সাইন স্কোয়ার এর গুণ দিলে সাইন স্কোয়ারই হবে। তাহলে সাইন 1 প্লাস সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ দিলে ফলাফল হলো 1। তাহলে আমাদের এটাই হলো ডান পক্ষ প্রমাণিত। সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের ধারাবাহিক 6 এবং 7 এর অঙ্ক এগুলোই আশা করি সবাই বুঝতে পারছো, এবং এই সমস্ত অঙ্ক মূলত সূত্রের চর্চা, মানে প্রাথমিক পর্যায়ে যে সাধারণ সূত্রগুলো আছে এই সূত্রগুলো যদি ভালোভাবে ধারণ করতে পারে কেউ তাহলে অতি দ্রুত এবং সুন্দরভাবে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। এবং সর্বোপরি ত্রিকোণমিতি এর সকল অঙ্ক ভালোভাবে করতে গেলে সূত্র অবশ্যই ভালোভাবে জানতে হবে, এবং কি আমরা 6 এবং 7 যে সমস্ত অঙ্কগুলো করলাম এগুলো সূত্রের বহিঃপ্রকাশ বা সূত্রের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে মিলিয়ে অঙ্কগুলো তৈরি করা।